মৌলানা হাবিবুর রহমান। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকের এই উঠান বৈঠকের সম্মানিত সভাপতি, উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ, বিশেষ করে যার আয়োজনে আজকে অনুষ্ঠিত হচ্ছে আমার হেলাল আহমদ চৌধুরী ভাই, না হেলাল ভাই, এবং সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, যুবক, ছাত্র, সাংবাদিক, ব্যবসায়ী, সর্বস্তরে বয়স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবং আমাদের বোনেরাও আছেন পাশে, সবাইকে সম্বোধন। আমরা আসলে আমার যেটা অভিজ্ঞতা হয়েছে, বাংলাদেশের মানুষ এখন নিরাপত্তা চায়, শান্তি চায়। সিলেটের মানুষও ওইটা চায়। আমি যে জিনিসটা বলতে চাই, আমরা মূলত সারা দুনিয়ার মানুষ একটা জিনিস চায়, এটা হলো দুনিয়ার শান্তি এবং আখিরাতের মুক্তি। এই দুনিয়ার শান্তি আর আখিরাতের মুক্তি মানুষের কিভাবে হতে পারে, এই জিনিসটার জন্যই এই জমিনে নবী এবং রসুলগণ এসেছে। আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছে। তাই আমরা যদি দুনিয়ার শান্তি পেতে চাই, তাহলে আমাদের জন্য একটা আদর্শের দরকার, এবং সেই আদর্শের কথাটা সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নিশ্চয়ই তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ রয়েছে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে। আজকে যদি আমরা ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবনে আল্লাহ রসুলের আদর্শকে অনুসরণ করতে পারি, তাহলে আমরা এই দুনিয়াতে শান্তিতে বসবাস করতে পারবো ইনশাআল্লাহ। আজকে অশান্ত বিশ্ব, শিক্ষিত বিশ্ব, সন্দেহ নাই, কিন্তু মানুষকে হত্যা করার জন্য যা লাগে তা করছে এই বিশ্ব। তাই এটা একটা অসভ্য বিশ্ব। আমি বিশ্বাস করি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে এই বিশ্ববাসী যদি মেনে নিতে পারে, তাহলে এই বিশ্বে শান্তি আসবে, আর কোনো পথে শান্তি আসার নেই। ঠিক এইভাবে এই বাংলাদেশে যদি আমরা আল্লাহ রসুলের আদর্শকে মেনে নিতে পারি, তাহলে শান্তি আসবে। আল্লাহ রসুলের আদর্শ অনেক ব্যাপক আলোচনা আছে, কিন্তু সংক্ষিপ্ত বিষয়টা কি হচ্ছে, কিভাবে তিনি শান্তি প্রতিষ্ঠিত করলেন। তিনি একটি রাষ্ট্র ব্যবস্থা গঠন করলেন আরব বিশ্বে, মদিনার সনদের ভিত্তিতে। আপনারা জানেন সেই রাষ্ট্রে মানুষের জান, মাল, ইজ্জত এবং ধর্মীয় নিরাপত্তা ছিল। কথাটা ঠিক কিনা বলেন? সুতরাং এই চারটা নিরাপত্তা যদি মানুষের জীবনে প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে এই মানুষ শান্তিতে বসবাস করতে পারবে বা করবে। পাঁচটা, ভাত, কাপড়, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এই পাঁচটি অধিকার তিনি প্রতিষ্ঠিত করেছিলেন। আমরা দেখলাম তার অনুপস্থিতিতে খুলাফায়ে রাশিদিনরা তারা 30 বছর সেই আদর্শের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করেছে। এরপরেও আমরা দেখলাম 730 খ্রিস্টাব্দ থেকে 730 খ্রিস্টাব্দ থেকে 1400 খ্রিস্টাব্দ পর্যন্ত সারা বিশ্বেই তার আদর্শে মুসলমানরা শাসন করেছে। তখন মুসলমানরা বিজ্ঞানী ছিল, প্রকৌশলী ছিল, দার্শনিক ছিল, কবি ছিল, সাহিত্যিক ছিল, আলিম ছিল, মুহাদ্দিস ছিল, মুফাসসির ছিল, রাষ্ট্রনায়ক ছিল। সকল ক্ষেত্রে মুসলমানরা প্রতিষ্ঠিত ছিল। তাই সারা দুনিয়াকে একটা শান্তির দুনিয়া উপহার দেওয়া তাদের পক্ষে সম্ভব হয়েছিল। আর যখনই শিক্ষা দীক্ষা শেষ হয়ে গেল, মূর্খ হয়ে গেল এই মুসলমান জাতি, নারী, বাড়ি, গাড়ির প্রতি আসক্ত হয়ে গেল, তখন ইংরেজরা এগিয়ে আসলো। তাই আজকে সারা দুনিয়া এই ইংরেজরা শাসন করছে। আমার বন্ধুগণ, বাংলাদেশ জামাতে ইসলামী হচ্ছে একটা নিয়ামত। আজকে বাংলাদেশ জামাতে এমন লোক তৈরি করেছে সকল সেক্টরে, যাদের হাতে এই দেশের কর্তৃত্ব আসলে
এরা আসলে এই জাতিকে শান্তি দিতে পারবে, কারণ রাষ্ট্রীয় ক্ষমতা ছাড়া কোনো কিছু করা সম্ভব নয়। তাই লোক তৈরি করেছে জামাত, কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতা যে হাতে না আসে, তাহলে আপনাদেরকে ওই সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতি থেকে মুক্তি করতে পারবে না, মুক্ত করতে পারবে না। এজন্য আগামী নির্বাচনে যদি এই দেশবাসী, আমার বিশ্বাস গোটা জাতি আজকে শান্তি চায়, সন্ত্রাস থেকে মুক্তি চায়, চাঁদাবাজ থেকে মুক্তি চায়, দুর্নীতি থেকে মুক্তি চায়। এজন্য আমার বিশ্বাস গোটা জাতি আজকে ঐক্যবদ্ধ হয়ে গেছে যে আমরা শান্তি চাই, যাদের কাছে শান্তি পাবো সেখানে ভোট দিয়ে তাদেরকে ক্ষমতায় দিব ইনশাআল্লাহ। এই জন্য আজকে একটা আওয়াজ উঠেছে যে সব দেখেছি বারবার, দাঁড়িপাল্লা এইবার। এবং কথা উঠেছে আওয়ামী লীগ আমরা দেখেছি, বিএনপি দেখেছি, জাতীয় পার্টি আমরা দেখেছি, এবার নতুন ভাবে জামাতে ইসলামীকে দেখতে চাই। আমার বন্ধু হেলাল ভাই আমার পাশে আছেন, তিনি আসলে আমাদের সাথে শরীক হয়ে আজকে এখানে উমরের ভূমিকা পালন করছেন। আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম কবুল করলেন, তখন দারুল আরকামে গিয়ে যখন বললেন, তখন তো আল্লাহ রসুল তাকে গ্রহণ করলেন। এবং সে তখন থেকে বলল যে ইসলাম যখন বুঝে আমি কবুল করলাম, দুনিয়াতেও শান্তি পাবো, আখিরাতেও শান্তি পাবো, তাহলে আমি আর গোপনে থাকবো কেন? তখন থেকে তিনি একটা মিছিল শুরু করলেন। মাত্র তারা 11 জন ছিলেন, মিছিল দিয়ে দিয়ে কাবা শরীফে আসলেন। তো আমার হেলাল ভাই এই কাজটাই করেছেন, সবাই সামনে পরিষ্কার ভাবে এসেছেন। তিনি এই বাংলাদেশে একটি শান্তির রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে চান। আমরা তাকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ যেন তাকে কবুল করেন, সবাই বলেন আমিন। আমার বন্ধুগণ, আমি আপনাদেরকে যে কথাটা বলতে চাই, যদি আপনারা বা এই দেশবাসী জামাত ইসলামের হাতে এই রাষ্ট্র ক্ষমতা তুলে দিতে পারে, তাহলে আমরা এই সিলেটের সন্তান ডাক্তার শফিকুর রহমান, তার নেতৃত্বে আমরা এই দেশবাসীকে বৈষম্যহীন, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, দুর্নীতি মুক্ত, মানবিক, কল্যাণময়, সম্প্রীতির একটা রাষ্ট্র উপহার দিব ইনশাআল্লাহ। আর পাশাপাশি সিলেটবাসী একটা বোনাস পাবেন, ডাক্তার শফিকুর রহমান সাহেবকে প্রধানমন্ত্রী হিসেবে পাবেন ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আজকে যে অবস্থায় সমাজের, এই জন্য জুলাই যুদ্ধ সহ যারা তাদের শাহাদত বরণ করেছেন, কুরবানি স্বীকার করেছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, আজকে আমি তাদেরকে অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করছি। তাই আগামী নির্বাচন এটা নিছক নির্বাচন নয়, এটা একটা যুদ্ধ, এটা একটা বিপ্লব, এটা একটা সংগ্রাম। এই সংগ্রামে আমাদেরকে জিততে হবে। এই জেতার জন্য প্রথম অনুরোধ আমার, সবাইকে বুথ সেন্টারে যেতে হবে। দ্বিতীয় অনুরোধ আমার, সেখানে গিয়ে হার পক্ষে ভোট দিতে হবে। হার পক্ষে ভোট দিলে জুলাইয়ের সনদ বৈধ হবে, জুলাই বৈধ হবে। আর এটাকে টিকিয়ে রাখার জন্য দাঁড়িপাল্লার পক্ষে ভোট দিতে হবে, দিলেই এটা টিকে থাকবে। আমি কথা দিচ্ছি আপনাদেরকে, সারা জীবন আমি সিলেটের জন্য, সিলেটবাসীর জন্য ব্যয় করেছি, বাকি জীবনটা আমি ব্যয় করব। এবং এই নির্বাচনী যুদ্ধে আপনাদের নেতৃত্বে আমি থাকবো ইনশাআল্লাহ। আমার সাথে থাকতে কারা প্রস্তুত আছে? 2 হাত তুলেন, আমি দেখতে চাই। আমি বিশেষ করে আজকে আমার মা বোন সহ সবাই এখানে উপস্থিত হয়ে আমার হেলাল ভাই কর্তৃক আয়োজিত আজকের এই আয়োজনকে সফল করেছেন, এর জন্য আমি সবাই শুকরিয়া আদায় করছি, আল্লাহর শুকরিয়া আদায় করছি। আপনাদের আমার ব্যক্তির পক্ষ থেকে, জামাতে ইসলামের পক্ষ থেকে, 11 দলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। আপনাদের দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ আপনাদের সবাইকে আগামী এই নির্বাচনের জন্য কবুল করুক এবং আমরা সবাই মিলে আসুন এই দেশটাকে বাঁচাই। সবাইকে অনুরোধ করছি, আজকে বিএনপি আছে, তাদেরকেও বলছি একটা সুন্দর নির্বাচন আমরা এই জাতিকে উপহার দেই। একটা নির্বাচনের পরে আপনাদেরকেও জাতি দিয়ে দেয়, আমাদের কোনো আপত্তি নাই। আর
কোনো গন্ডগোল করে বা সন্ত্রাস করে ভিন্ন পথে কোনো কিছু করে নির্বাচনটাকে বানচাল করলে এই জাতির ক্ষতি হবে, এতে কোনো সন্দেহ নাই। কথাটা ঠিক কিনা বলেন? তাই যে কোনো উপায় একটা সুস্থ নিরপেক্ষ অর্থবহ নির্বাচন উপহার দেওয়ার জন্য আমি প্রশাসনকেও অনুরোধ জানাচ্ছি। সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ দিয়ে আমার কথা শেষ করছি। আসসালাম।